হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রাজস্বী দেখো ঘুম থেকে উঠতেই চাইছে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। তো ওকে বারবার ডাকছি, ও ঘুম থেকে উঠেই বলছে আমি স্কুলে যাব না। কি কাণ্ড দেখতে পাচ্ছ তোমরা। আর আমি ওর জন্য কিন্তু সকালবেলা সমস্ত ঘরের কাজ সেরে কিন্তু রান্না করে নিয়েছি। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত আর ডাল। তো ওকে জোর করে এখন আমি তুলবো। তো চলো দেখায়, আমার লাউ ডালটা ফুটছে। এখানে দেখো ভাতটা তো আমার হয়ে গিয়েছে, ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি। আর মুসুরির ডাল দিয়ে লাউ রান্না করছি। কাল রাতে একটা লাউ কিনে এনেছিলাম এই পাশের দোকান থেকে, 10 টাকা দাম। লাউটা বেশ বড়। আমার তো এত বড় লাউ চাই না, আমার একদম ছোট্ট লাউ চাই, যাতে যে লাউ একদমই দানা হবে না। তো এই লাউটা অল্প অল্প দানা হয়েছিল, তো মানে উপরের যে বীজটা কেটে ফেলে দিয়েছিলাম। আর ওই বাইরের অংশগুলো নিয়েছিলাম, ছোটো ছোটো করে টুকরো করে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। তো রান্না তো কমপ্লিট, ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর কতক্ষণ আর সময় লাগবে। তো তারপর দেখো আমি ভালো করে বিছানাটা যেহেতু মানে ঝেড়ে নিয়ে ভেতরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আমার জানো তো কুস্তেটা তো মানে খারাপ হয়ে গিয়েছে, মানে নষ্ট হয়ে গিয়েছে। বরমশাইকে বলছি একটা খুঁজতে কিনে দেওয়ার জন্য, মানে একদমই মানে কথা শুনছে না, আর এনেও দিচ্ছে না। যে কোনো মানে সংসারের যে কোনো জিনিস বরমশাইকে আনতে বসলে বরমশাই বলে মানে যার দরকার সেই যেন গিয়ে নিয়ে আসে। তো আমি কী দিয়ে মানে ঝাড়টা দেবো বলো তো। এইটা বিছানা ঝাড়ার জন্য আমি কিনেছিলাম। তো বিছানাটা মানে ঝাড়ছি এখন অন্য কিছু দিয়ে, আর বাইরেটা দেখ ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো কিছু করার নেই, এইভাবেই আমাকে মেনটেন করতে হচ্ছে। তো আমি সেই কিছুদিন আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমি না আনতে ভুলে গিয়েছি কুঁচতে। তো তাড়াতাড়ি করে মনটা পড়ে আছে মানে কখন আমি বাড়ি ফিরবো আর কখন গিয়ে দোকানটা খুলবো। তো এইভাবে মানে মনটা পড়ে থাকে, আর কোনো জিনিস মানে ভুলে গিয়েছি। আর মাসে তো একবার ধরো বাজারে যাই, বাইরে বেরো হওয়ার সময় পাই না। সকাল থেকে ঘরের কাজ, মেয়ে স্কুলে যাবে তাকে রেডি করা, রান্না করা, দোকান চালানো, এইটাই আমার জীবনে কাজ হয়ে দাঁড়িয়েছে। তারপর আবার বিকেলবেলা মেয়েকে আবার পড়তে দিয়ে আসা, হাঁটতে যাওয়া, এসে দোকান খোলা। তো সারাদিন এই দোকানটার পিছনে সময় দিতে দিতে ঘরের কোনো জিনিসই আমি করতে পারি না, জানি না তো কিভাবে করব বলো। তো সেই মানুষটাই যদি না বোঝে, আর কিছু করার নেই। যে কোনো জিনিস আনতে বললে ও কিন্তু আনতে চায় না। এমনকি বাজার হাটটাও পর্যন্ত আমি এখান থেকে করে নিই, টুকিটাকি জিনিস। তো ওকে মানে কোনো কথা বলা যাবে না, ও শুধু দোকানের মানে মালজালটা কিনতেই পারবে, আর এছাড়া আর কোনো কিছু কিনতে পারবে না। তো যাই হোক, দেখো এখানে আমি ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে বাইরে থেকে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এসেছি, বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। এত ছোট জায়গার মধ্যে না সমস্ত জিনিস রেখেছি, কি বলবো তোমাদেরকে। তো বড় ঘর, বড় জায়গা থেকেও কিন্তু আজ আমার এই জায়গাটায় থাকতে হচ্ছে পরিস্থিতির চাপে। এমনভাবে পরিস্থিতি জীবনে এসে পড়ে, তো সেই পরিস্থিতিকে মানে কিছুতেই সেই পরিস্থিতি থেকে কিন্তু বেঁচে বের হওয়া যায় না। তোমাকে যে কোনো জায়গায় নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, আর নিজেকে সেখানেই থাকতে হবে। যাই হোক, আমার এখানে ছোট জায়গা, ছোট ঘর, নিজের জায়গা, নিজের ঘর। তো যাই হোক, এখানে মেয়েকে আমি স্নানটা করিয়ে দিয়ে ওকে দেখো রেডি করিয়ে দিচ্ছি। ওকে আবার খাওয়াতে হবে, আজকে একা স্নান টান করেই তারপর ওকে খাওয়াবো। অন্যদিন কি বলো তো, ওকে স্নানটা পরে করায়, আগে খাইয়ে দিই তারপরে। তো যেহেতু দেখো দোকানটা খোলাই আছে, দোকানের সাথে সাথে মেয়েকে কিন্তু রেডি করিয়ে দিচ্ছি। তো এই জামা পরাতে পরাতে কেউ যদি আসে, আমাকে কিন্তু আবার দৌড় দিতে হবে দোকানে মাল দেওয়ার জন্য। আবার কোনো সময় কোনো ক্ষেত্রে ভাত নিয়ে বসে আছে, ওকে সবে গালে দেবো তখনই এসে ডাকাডাকি করছে দোকানে এসো। তো দোকানে গেলাম, আর মেয়েকে যে অবস্থায় বসিয়ে রেখে যাই সেই অবস্থায় মেয়ে কিন্তু বসেই থাকে। ওকে বলে যাই মাম্মাম তুমি হাতে তুলে একটু খাও, ও কিন্তু হাতে তুলে খেতেই চায় না, ওকে জোর করে খাইয়ে দিতে হয়। তো দেখো ওকে আমি মাথাটা আঁচড়ে দিচ্ছি, যেহেতু কি বলো তো চুলটা এখন ছোট ছোট ঠিকমতো আঁচড়ানো যায় না। তো ওকে আর ন্যাড়া করাবো না, তো ভেবেছি। তো ন্যাড়া হয়ে ভীষণ কান্নাকাটি করেছিল, কিন্তু কি বলো, দাদু মারা গিয়েছে, মানে নাড়া তো হতেই হবে, ও যেহেতু ছোটো। তো এটাই নিয়ম, প্রত্যেক বাড়িতে হয়ে থাকে। ভালো করে টিপ পরিয়ে দিচ্ছি। আজকের কাজলের অনেক দিন হয়ে গিয়েছে, মেয়েকে কাজলের টিপ কিন্তু পরানো হয় না। তো আজকের ভাবলাম একটু টিপ পরিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠাই। তো যেহেতু গরম পড়ে গিয়েছে, এখন এবার পাউডার ওকে মাখিয়ে কিন্তু স্কুলে পাঠাতে হবে। ও দেখো আজকের লক্ষ্মী মেয়ের মতন মানে রেডি হচ্ছে, একদম কিন্তু দুষ্টুমি করছে না। অন্যদিন একদম মানে যাওয়ার ইচ্ছা থাকে না স্কুলে, ভীষণ দুষ্টুমি করে।
তো আজকে দেখো লক্ষ্মী সোনার মতন ও মানে দাঁড়িয়ে রয়েছে, এটাই কিন্তু খুব ভালো লাগছে। বাচ্চা কাচ্চা যদি মায়েদের কথা শোনে তো খুবই ভালো লাগে। ওকে দেখো পাউডারে টিপ লাগিয়ে দিচ্ছি, গলায় পাউডার দিয়ে দিচ্ছি, যেহেতু গরম পড়েছে তো এর জন্য। তো একটা ঠান্ডা মানে ঘামাচি মারার যে নাইসিল পাউডার ওটাও কিনে আনতে হবে। তো ওকে দেখো আমি রেডি করিয়ে হাত ধুয়ে এসে দেখো ভাতটা বেড়ে নিয়েছি। তো লাউ ডাল আর ভাত মেয়ে খেতে বসেই বারবার করে বলছে সাদা সাদা এইগুলো কি, সাদা সাদা এইগুলো কি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি বলছি এটা লাউ, বলছে লাউটা কি, লাউটা কি। ও যেহেতু লাউ খায় না তো আজকের কিন্তু মুখে খাওয়াবো, যেহেতু ডালে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম কিন্তু লঙ্কাটা গোটা দিয়েছিলাম, মানে লাউ ডালের মধ্যে ঝাল হয়নি। তো ও বারবার করে জিজ্ঞাসা করতে কি এটা কেমন খেতে। ওকে দেখো জোর করে মানে ওকে ফোনটা তো দিয়েছি, তো ফোন না দিলে ও তো খাবে না। তো যাতে মানে পেট ভরে ভাতটাও খায়, তো তার জন্য ওকে ফোন দিই। ওকে অনেক ফোন দেখা এখন আমি বন্ধ করে দিয়েছি। ও মানে অতটা আর ফোন এখন দেখে না, খুবই কম, হয়তো দিনে হয়তো 10-15 মিনিট এরকম ফোন দেখে। তাছাড়া সন্ধ্যাবেলা যদিও ফোন নেয় মানে রাতেরবেলা, তো ওকে সাথে সাথে কিন্তু ঘুম পাড়িয়ে দিলেও ঘুমিয়ে পড়ে। কারণ সারাদিন ওর মানে সকালবেলা ওর হাতের কাজগুলো করে, তারপর স্কুলে যায়, এসে টিউশনি পড়তে যায়, আবারও হাতের কাজ করে, খেলারও সময় পায় না তেমন একটা। তো রাতে ও যখন শুয়ে পড়ে তো একটু ফোন দেখার পরে আমি ওকে বলি ঘুমিয়ে পড়ো মাম্মাম, তো ঘুমিয়ে পড়ে। আগের থেকে আমার রাজু শিশুনা অনেকই মানে দুষ্টুমিটা অনেক কমই করে। তো তারপর দেখো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে দোকানে ছিলাম, তো এখন চলে এসেছি বাসনগুলো মাজার জন্য, আর অনেক জামা কাপড় কাচারও আছে, সেগুলোও কাচবো। আর এখানে দেখো আলু সিদ্ধটা তো আমি কিন্তু বসিয়ে দিয়েছি, তো বসিয়ে দিয়ে এবারে কাজগুলো সেরে নিচ্ছি। আবার ফুচকার বাসনও আছে, সেগুলো মাজতে হবে। তো মেয়ে যে স্নান টান করে চলে গিয়েছি, তারপর দেখি মেয়ে চলে এসছে। তো মেয়েকে আমি এখন খাইয়ে দেবো। স্কুল থেকে আজকে সয়াবিনের তরকারি আর ডিম সিদ্ধ দিয়েছে। তো ওদের স্কুল থেকে এখন নাকি নিয়ম হয়েছে মানে একদিন ছাড়া ছাড়া মানে বাচ্চাদেরকে একটা করে ডিম সিদ্ধ দেবে। তো বড়মশাইকে ভাত দিয়ে দিয়েছি, বড়মশাই তো খাচ্ছে, আর আমি দেখো দুপুরবেলা আজকের খাবো স্যালাড, টক দই, ডিম সিদ্ধ আর এই ডালটা। তো এটাই এখন আমি খাবো, কয়েকটা দিন ধরে আমি খাবো, যেহেতু ডাক্তার যেভাবে আমাকে চলতে বলেছে সেইভাবে আমি চলছি। ভাতটাকে অ্যাভয়েড করে দিচ্ছি, তেল মশলার জিনিস আমি এখন খাচ্ছি না। শরীরকে সুস্থ রাখার জন্য নিজেকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, হোক আমি এটা করতে রাজি। আমি চাই আমি একটা সুস্থ স্বাভাবিক শরীর পেতে। তো চেষ্টা করব, আমি অবশ্যই পারবো। চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে। এখন আমি মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিয়েছি, আমাকে বাঁচতে হবে, আমার জীবনকে সুস্থ রাখতে হবে। তো দেখো আমি জানতে অনেক উল্টোপাল্টা খেয়ে ফেলেছি, তো সেগুলো আর করবো না। তো ডক্টর আমাকে যেভাবে চলতে বলেছে সেইভাবেই চলছি, ডায়েট রাখছি। তো জানি না আমি এই কাজে সফল হতে পারবো কিনা, তোমরা আশীর্বাদ করো যাতে আমি সফল হতে পারি। নিজেকে সুস্থ রাখার অনেক চেষ্টা